এবার দৃশ্যে আপনাদের সামনে তুলে ধরছি সর্বধর্ম সমন্বয়ে এক ঐক্যবদ্ধ ভারতবর্ষের দৃশ্য এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। সকলের কাছে অনুরোধ, আপনারা জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করুন। শাবাশ। ধন্যবাদ, বসে পড়ুন। এবার দৃশ্যে আপনাদের সামনে তুলে ধরছি চিপকো আন্দোলনের একটি দৃশ্য, যেখানে কতিপয় স্বার্থান্বেষী মানুষ তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বৃক্ষচ্ছেদন করতেও কুণ্ঠিত বোধ করে না। এই রকম অবস্থায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তারা তাদের নিজেদের জীবনকে বাজি রেখে সেই বৃক্ষচ্ছেদন রুখে দেয়। সেই বৃক্ষচ্ছেদের একটি দৃশ্য আপনাদের সামনে নিষেধ ক্লাবের পক্ষ থেকে তুলে ধরছি। করিম, ফারুক, একটা জঙ্গল কিনেছি, এটাকে কেটে সাফ করো। আর এখানে আমাদের ফ্ল্যাট আর কারখানার যে ব্যবস্থা, ওটা শিগগিরই রেডি করতে হবে, তাড়াতাড়ি। নদীর ধার থেকে গাছ কাটার আওয়াজ কানে ভেসে আসছে। সিধু কানু যত গিয়ে তোরা দেখে আইতো। হ্যাঁ সরকার, আমরা আওয়াজ পাচ্ছি যে গাছ কাটা হচ্ছে। যত গিয়েই দেখি একই গাছ কাটবে না, গাছ কাটবে না। গাছ থেকে আমরা ফল পাতা মধু পেয়ে থাকি। গাছ কাটবে না বাবু, গাছ কাটবে না। আমাদের বলবেন না, আমাদের সাহেবকে বলেন। আপনাদের সাহেব কোথায়? কি হয়েছে? গাছ কাটবে না বাবু, গাছ কাটবে না। গাছ থেকে আমরা ফল পাতা পেয়ে থাকি। গাছকে আমরা দেবতার মতো ভালোবাসি বাবু। আরে এখানে ফ্ল্যাট হবে, কারখানা হবে, কারখানায় কাজ করবি, রাতে থাকবি, শহরে বাবুদের মতো জীবনযাপন করবি রে। ফ্ল্যাটের দরকার নেই বাবু, ফ্ল্যাটের দরকার নেই। গাছকে আমরা ভালোবাসি বাবু। আরে এই জঙ্গলি জায়গায় তো বুঝিয়ে কোনো বাদ নেই। চলো রে না। যদি কাটতেই হয় আমার বুকের উপর কুড়ুল চালা। গাছের জন্য প্রাণও দিতে পারে না। আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আর জঙ্গল কেটে ফ্ল্যাট কখনোই না। আমরা একটি ফাঁকা জায়গা দেখবো আর সেখানে শিফট করবো। আমরা জঙ্গল কখনো কাটবো না, জঙ্গল আমরা বেঁচিয়ে রাখবো, এটাই আমাদের চিন্তাধারা। যে গাছ আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের প্রয়োজন মেটায়, যে গাছ আমাদের জীবন দেয়, অক্সিজেন গ্যাস দেয়, সেই গাছ যদি আমরা কেটে ফেলি তাহলে আমাদের জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার। তাই আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা গাছের যত্ন নিন। গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান, প্রাণ বাঁচান। পরবর্তী দৃশ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরছি বিশ্ব উষ্ণায়নের প্রভাব, যার ফলে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং মেরু প্রদেশের বরফের গলন, জলস্তর বৃদ্ধি। এরপরে এইরকম ভাবে চলতে থাকে তাহলে আমাদের একদিন জলের তলায় সমস্ত শহর নিমজ্জিত হবে। সেই বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরছি নিষেধ ক্লাবের পক্ষ থেকে। চলে তাড়াতাড়ি মশলা মার, আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমার বউ একটা এসি আবদার করেছে, এ যা গরম পড়ছে বাপরে। হ্যাঁ, কাজ করে তোদের একটার মধ্যে ছুটি দিয়ে দেবো রে। তাড়াতাড়ি মশলা মার, তাড়াতাড়ি। ঠিক আছে গত করে ফেলে গত করে ইটু নিয়ে এসছে কি গরম ওরে বাবা রে। পানি পানি আমার
কি হয়েছে? ঠিক আছে, এখানে শুয়ে দাও, আমি দিচ্ছি। তোমরা ওখানে গিয়ে অপেক্ষা করো। এখানে দাও, এখানে হাত দাও, ধরো। এনার সাথে কারে হচ্ছে, তার একটু আমার সামনে একচুয়ালি তুমি এদিকে তো কি হয়েছিল? আচ্ছা, আমি অপেক্ষা করো, পেতেরকে দেখছি। এদিকে নিয়ে আসুন। আপনি একটু সুস্থ লাগছে? একটু সুস্থ লাগছে। নাম? আচ্ছা, আমি প্রেসক্রিপশন লিখে দিয়েছি, তেমন কোনো ব্যাপার না, ঠিক আছে? তো আপনার কোনো চিন্তার কোনো কারণে আপনি ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, এখন কিছুদিন কাজ বন্ধ রাখবেন, আর তার সাথে এই যদি রোদ গরমে বার হতে হয় আপনাকে, তো খুব হালকা কাপড়, জলের বোতল এবং ছাতা সাথে রাখবেন সব সময়। আর বেশি গরমে এখন কিছুদিন কাজ করবেন, হিস্ট্রোক হয়েছে, তেমন কোনো ব্যাপার না, ঠিক আছে? মনে হলো চাপ নিবেন না, আপনি একদম সুস্থ আছেন। পরবর্তী দৃশ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরছি মানসিক ভারাক্রান্ত একজন রোগী। তাকে কয়েকজন ব্যক্তি মিলে উত্ত্যক্ত করছে এবং তিরস্কার করছে। তারপরে এক ভদ্রলোক সেই উত্ত্যক্ত এবং তিরস্কারের প্রতিবাদ জানায়, সেই দৃশ্যে তুলে ধরছি। বাজার কাছে মনে করতে হবে। এই পাগলা, এই পাগলা, মুরগি চোর, ছাগল চোর। কি করছো রে? এই মানসিক ভারসাম্য হ্যাঁ? এও তো তোমার আমার মতো মানুষ, এও তো কারো পরিবারের বাবা ভাই। চলো না, একে আমার সাথে সাহায্য করো, একে হসপিটালে নিয়ে যায়, সুস্থ ট্রিটমেন্ট করে বাড়ি নিয়ে যায়। চলো, চলো, মাস্টার মশাই বুঝতে পেরেছি, ভুল হয়ে গেছে, যাচ্ছি চলো, আমি। আমাকে সাহায্য করো। চল। ডাক্তার মনে খুব ভালো, সব কিছু ভালো হয়ে যাবে। কি হয়েছে? আপনি খুবই ভালো করেছেন এবং মানসিকতার পরিচয় দিয়েছেন, ঠিক আছে? আমার টিম আছে। আপনি কি এর নাম বাড়ি কিছু জানেন? এর কোনো ঠিকানা জানি না, আমরা চেষ্টা করছি খোঁজ খবর নিয়ে। আচ্ছা, ঠিক আছে, আমি আমার টিমকে কাজে লাগিয়ে দেবো এনাকে পুরোপুরি সুস্থ করার জন্য এবং এনার বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আপনাদের দিক থেকে কোনো কিছু করতে হবে না, আপনারা শুধু মাঝে মধ্যে এসে এনার খোঁজ নিয়ে যাবেন, ঠিক আছে? কালকে আসবো কিন্তু দেখতে, ঠিক আছে? আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের আশেপাশে আপনারা এরকম অনেক ব্যক্তি দেখেন, কিন্তু আপনারা তাদের সাহায্য না করে, মানসিকতার পরিচয় না দিয়ে তাদের উত্তপ্ত করেন। হয় এরা আমাদের মধ্যে একটা মানুষ ছিল এক সময়, জীবনে কোনো সময় কোনো না কোনো আঘাত পেয়ে তারা মানসিক ভারসাম্য হারিয়ে তারা এইভাবে সঠিক ট্রিটমেন্ট না পেয়ে, পরিবারের সাহায্য না পেয়ে তারা এরকম হয়তো পাগল হয়ে গেছে। কিন্তু আমরা যদি তাদের সঠিকভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করি এবং তাদেরকে সঠিক পরিবেশ দিতে পারি, অবশ্যই তাদেরকে সঠিক করা যাবে। মেডিসিনে তো 0% অথবা 100% বলে কিছু হয় না, তবে আমরা আমাদের যথেষ্ট দেব। আপনারা এরকম ব্যক্তিদের দেখলে তাদেরকে জল এবং খাবার দিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করবেন এবং তাদের পারলে মানসিক যে হসপিটালগুলো আছে সেই সমস্ত জায়গায় ভর্তি করার ব্যবস্থা করবেন এবং মানসিকতার পরিচয় দেবেন। আপনারা কি এই সমস্ত রোগীদের অবহেলা ফেলে রাখবেন?